নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মীনারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ের জসিম আল মেহেদি নামে এক শিক্ষককে মারধরের প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ওই স্কুলের সকল শিক্ষকবৃন্দ। মঙ্গলবার ৩০ এপ্রিল লক্ষ্মীনারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও কর্মসূচি পালন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী। মানববন্ধনে কয়েকজন শিক্ষক সহ স্থানীয় কাউন্সিলর বক্তব্য রাখেন। আমরা ব্যথিত, দুঃখিত। যদি আমাদের স্কুলে এই অবস্থা হয় তাহলে অন্য স্কুলের কি অবস্থা হবে। তাই আমি আর কিছু বলতে চাই না। আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই। আমি জানি আমাদের সিদ্ধিরগঞ্জের যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি খুব বিচক্ষণতা এবং খুব দ্রুততার সহিত অনেক বড় বড় কেস সলভ করেন। আমি আশা করব, জোরালোভাবে তাকে অনুরোধ করব, আমাদের এই ঘটনাটা আপনি সিরিয়াসভাবে দেখেন। যদি সিরিয়াসভাবে না দেখেন, আমার ১০ নং ওয়ার্ডে ৩টা হাই স্কুল, 2টা প্রাইমারি স্কুল এবং এটা একটা শিল্প প্রতিষ্ঠান এলাকা। আপনার জানা নেই কোনো ওয়ার্ডে এত স্কুল নেই। আজকে স্যারেরা সব তারা জিনিসটা ছোট করে এনেছে। আপনারা যদি তাদের এই সময় মতো এই কাঙ্ক্ষিত বিচার না করেন, 3 স্কুলের আমার ৬,০০০ ছাত্রছাত্রী আছে, 3 স্কুলে আমাদের 400 শিক্ষক আছে, আর 2 প্রাইমারি স্কুল সহ আমাদের 5,০০০ ছাত্রছাত্রী আছে। তারা এমন বড় কর্মসূচি নেওয়ার ব্যবস্থা করেছিল। তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে না, আপনারা আজকে এই কর্মসূচি করেন। ইনশাআল্লাহ করি যে আজকের কর্মসূচির পরের থেকে আমাদের নারায়ণগঞ্জের প্রশাসন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং লোকাল পুলিশ কর্মকর্তা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাদের সুষ্ঠু বিচার। এই ওয়ার্ডে কোন শিক্ষকের গায়ে যদি কেউ কোনো ধরনের ছোট আচরণ কেন কুদৃষ্টিতে তাকায়, তার কি কঠিন বিচার হবে আপনারা ভবিষ্যতেই দেখতে পারবেন। আর আমার শিক্ষকরা যদি আপনাদের কোনো ধরনের কোনো কিছু করে, আমি আশা করি আপনারা আমার সম্মানিত প্রধান শিক্ষকের কাছে বলবেন, তার প্রশাসনিক অনুযায়ী সে তার কঠোর ব্যবস্থা নিবে। কিন্তু আমার এলাকাবাসীর কাছে জোরালো দাবি, আর কেউ এই ব্যাপারে আমার কাছে কোনো সাহায্য চেতে যাবেন না। কেননা আপনারা এই 6 দিন গেল আপনারা একজন শিক্ষকের বাসায় যান নাই, একজন প্রধান শিক্ষকের কাছে যান নাই, একজন শিক্ষকের বাসায় গিয়ে আপনারা তার কাছে বুঝাতে চেষ্টা করেন নাই, আপনারা গার্জিয়ান আসেন নাই। তাই আজ থেকে এই ব্যাপারে আমার দুয়ারেও কেউ যাবেন না। আমি যে শিক্ষকরা কষ্ট করে এসেছেন, আমি সবার কাছে 2 হাত ধরে অনুরোধ, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আপনাদের আমি সঠিক নিরাপত্তা দিতে পারলাম না বিধায় আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ঘটনার সূত্রে জানা যায়, গত 24 এপ্রিল বুধবার আনুমানিক সকাল 9টার সময় স্কুলের বাইরে একটি রুমে ছাত্রছাত্রীদের পড়ানোর সময় 7-8 জন বাচ্চা ওই রুমে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে তখন গণিত শিক্ষক জসিম আল মেহেদি বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করার সময় প্রাপ্তবয়স্ক 7-8 জন এসে তাকে এলোপাথালি কিল ঘুষি মেরে জখম করে। ওই সময় স্কুলের পাশে এক দোকানদার ও আশেপাশের কয়েকজন এসে শিক্ষককে তাদের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিচার দিলে অবশ্যই এই বিচার আমলে নেওয়া হয় এবং ওই শিক্ষকও শাস্তির বাইরে না বা আইনের বাইরে নয়। সুতরাং আমি আশা করব আজকের দিনের পরে যেন এই রকম ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বিশেষ করে প্রশাসনের প্রতি আমি 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 48 ঘন্টার ভিতরে যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করে দোষীদের শাস্তির আওতায় না আনা হয়, আশেপাশের যত
বিদ্যালয় আছে, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সমন্বয় করে প্রয়োজন বোধে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। প্রশাসন আমাদের মঙ্গল এবং আমাদের নিরাপত্তা বিধান করতে সর্বদা সচেষ্ট যেন থাকে, সেই ব্যাপারটি আমি এই বিদ্যালয়ের পক্ষ থেকে আশা করছি। প্রশাসন আমাদের এন্টি নয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং আমরা শিক্ষক হিসাবে এমন কোনো কাজ করতে পারি না যাতে করে সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। বিশেষ করে অত্র বিদ্যালয়ের